আমাদের যদি আধার কার্ডটা হারিয়ে যায় তখন আমরা কি করি? নেট থেকে ডাউনলোড করে নিই। আর রেশন কার্ড হারিয়ে গেলে কি করি? আবারই তাই, ফোন নাম্বার দিয়ে নেট থেকে ডাউনলোড করা যাবে। রেশন কার্ডের নাম্বার, ফোন নাম্বারে ওটিপি পাঠিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে। কিন্তু কখনো ভেবেছেন আপনার ভোটার কার্ডটা ওরকমভাবে ডাউনলোড করা যাবে কি জানেন? জানেন না তো? কোনোভাবে যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায়, মাত্র 2 মিনিটের মধ্যে আপনি সেই ভোটার কার্ডটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, নেট কপিটা পাবেন 2 মিনিটের মধ্যে, এবং 15 দিনের মধ্যে বাই পোস্টে আপনার হাতে ভোটার কার্ড চলে আসবে। এবার অনেকেই ভাবছে এটা কি করে সম্ভব? যদি আপনারা দেখতে চান ভোটার কার্ডটা কীভাবে পাওয়া যায়, তাই বলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করতে, যাতে অনেকের ভোটার কার্ড হারিয়ে গেলে সেই ভোটার কার্ড নতুনভাবে অ্যাপ্লাই করে এবং সেটা পেতে একটু লেট হয়। আজকে যদি মনে করুন আপনার ভোটার কার্ডটা লাগছে, আপনি ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে আপনি চাইলে ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে কোনোভাবে, সেই নাম্বার দিয়ে একটা নেট কপি বা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন, এবং সেই ভোটার কার্ডটা আপনি পিভিসি করেও বিভিন্ন কাজে লাগাতে পারবেন। আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিন এইটার প্রচুর ভিডিও আসবে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ডিটেলে দেখানো হবে এবং লাইভ দেখানো হবে কিভাবে একটা ভোটার কার্ড খুব সহজেই আপনারা নেট থেকে ডাউনলোড করতে পারেন, শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা অ্যাড করে। চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই আপনারা এই কাজটা কীভাবে করবেন। দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথমে কি করব, আমরা ওয়েবসাইটে যাব, যে ভোটার পোর্টালের যে ওয়েবসাইট voter.ecs.gov.in, এই ওয়েবসাইটে যাব। এবার এখানে চলে আসবো। দেখুন সাইন আপ করতে চাইলে সাইন আপ, এখানে মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে আপনি কন্টিনিউ এবং পাসওয়ার্ড দিতে হবে, সেখানে হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু সাইন আপ করা আছে, আমার এখানে লগ ইন বাটনে ক্লিক করব। করার পর দেখুন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, এবং এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। মোবাইল নাম্বারটা বসিয়ে নিই। এটা বসানোর পর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে আমার ওটিপিটা আসবে। ওটিপিটা এখানে বসিয়ে নেবো, যে ওটিপিটা ফোনে আসবে, আপনার যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে সেই নাম্বারে আসবে। এই ওটিপিটা আমি এসে গেছে, আমি এবার ওটা বসিয়ে নিই। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। করার পর দেখুন এরকম টাইপের ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসটা যেরকম খুলছে, এখানে অনেক কিছু কাজ করা যায়, যেমন 8 নম্বর ফর্ম ফিল আপ করা যায়, ডাউনলোড করা যায়, এসব করা যায়। আমি এপিকটা ডাউনলোড প্রথমে করা যাচ্ছে কিনা আগে দেখি। এই যে এপিক, এখানে এপিক নাম্বার বসাতে হবে, আর তার নিচে দেখুন এই যে এপিক নাম্বার বসাতে হবে, তার নিচে এখানে, আর তার নিচে স্টেটটা বসাতে হবে, যার যে এরিয়ায় পড়ে সেই স্টেটটা সিলেক্ট করতে হবে। এই যে এরকম স্টেটটা সিলেক্ট করতে, তার ডিটেলসটা চলে আসবে। দেখুন নিচের দিকে একটু দেখুন, এই জায়গায় ইউর আধার নাম্বার, ইউর মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড, এরকম রয়েছে। এবার হোম বাটনে চলে আসবো। হোম বাটনে আসার পর এখানে 8 নম্বর ফর্ম যেটা আছে ওখানে ক্লিক করব। করার পর আদার্স ইলেক্টর সিলেক্ট করব, যেহেতু আমার ওটা অন্য একটা রেজিস্ট্রেশন আইডি দিয়ে করা, তাই ওখানে এপিক নাম্বার বসিয়ে সাবমিট করব। সাবমিট করলাম। করার পর তার ডিটেলসটা খুলে যাবে, যার এপিক দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে তার ডিটেলসটা খুলে গেল। তারপর এখানে কারেকশান সেকেন্ড অপশানটা ক্লিক করব। কারেকশান এন্টার ইন এক্সিস্টিং এনরোলে ক্লিক করার পর দেখুন তার ডিটেলস চলে এলো ওখানে। এইবার পরপর স্টেপ বাই স্টেপ যাব। দেখুন খুব সহজে হয়, আমি বলবো সবাইকে ধৈর্য ধরে একটু দেখতে, কেননা খুব সহজে আপনারা এক্ষুনি ডিটেলস আমি দেখেছি, অনস্ক্রিন যেরকম আছে সেরকম দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করলেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে তার দেখুন নিচে সেলফ মোবাইল নাম্বারটা বসাতে হবে। এবার দেখুন মোবাইল নাম্বারটা এখানে বসাবো। মোবাইল নাম্বার যার যে ভোটার কার্ড তার নিজস্ব একটা মোবাইল নাম্বার দেয়, এটা অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে করবেন না, তাতে অসুবিধা হবে, এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দিলে বেশি ভালো হয়। তো এখানে মোবাইল নাম্বারটা বসানো হচ্ছে। নেক্সট বাটনটা ক্লিক করার পর দেখুন নিচের দিকে চলে আসবে তার কি কারেকশন করব। আমরা চাইলে এখানে ম্যাক্সিমাম 4খানা কারেকশন করতে পারি: নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেটিভ নেম, রিলেশন টাইপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। তো আমি বলবো যারা ইনস্ট্যান্ট চান যে ডাউনলোড করতে ভোটার কার্ডটা, তাহলে মোবাইল নাম্বারটাই শুধু দেবেন, এক্ষেত্রে অন্য কোনো কারেকশন দেবেন না, তাহলে কিন্তু পাবেন না। ঠিক আছে, এই যে এই জায়গাটা মোবাইল নাম্বার বসে সেন্ড ওটিপি ক্লিক করবেন। ওটিপিটা এই জায়গাটা বসে ভেরিফাই করলেই আপনার এইখানে কাজটা কমপ্লিট হবে। এবার নেক্সট বাটনটা ক্লিক করে পরের স্টেপে যাব। এখানে প্লেস জায়গার নাম বসিয়ে নেবো, এবং ডান দিকে দেখুন নেক্সট বাটনটা ক্লিক করবো, যে আপনার যে প্লেস সেইখানে প্লেসটা দিয়ে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, এবং তারপরে দেখুন এখানে ক্যাপচা কোড বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট, ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, হয়ে গেছে। এবার আপনার ডিটেলস এরকম একটা ফর্ম চলে আসবে, ফর্মটা দেখে নেবেন সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে খুবই ভালো, সাবমিট করবেন, এবং যদি না থাকে কিপ এডিটিং করবেন, তাহলে ওখানে আবার যে জায়গায় ভুল আছে সেগুলো ঠিক করা যাবে। তো আমার সব ঠিক আছে, সাবমিটে ক্লিক করলাম। এখানে একটা অপশন আসবে কনফার্মেশন চাইলেও ওকে করে দিলাম। এই যে অ্যাপ্লিকেশন যে নাম্বারটা এলো,
একটা রেফারেন্স নাম্বারটা রেখে দেবেন, অথবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করলেও আপনার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, ওটা রেখে দিতে পারেন, অথবা আপনার যে লোকাল যে বিএলও অফিসার আছেন তাদেরকেও দিতে পারেন। তো এইভাবে আপনারা এইটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এবার একটা জিনিস দেখুন, জাস্ট দেখুন, এখনই অ্যাপ্লিকেশন করলাম, এখনই সব কিছু হলো, এখনই ডাউনলোড করা যাবে। এপিক ডাউনলোডে অপশনে গেলাম, এখানে এপিক নাম্বার দিয়ে ডাউনলোড করবেন, কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে ডাউনলোড করলে ওখানে দেখাবে না, যেহেতু সবে অ্যাপ্লিকেশন হলো সঙ্গে সঙ্গে ওর অ্যাপ্রুভালটা আসবে না। কিন্তু এপিক নাম্বার দিয়ে যদি আপনি ডাউনলোড করেন তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো দেখুন এখানে এখনও কিছু দেখাচ্ছে না, যেহেতু ওদের রেকর্ডে সবে তো অ্যাপ্লাই হলো, ওদের রেকর্ডে এখনও আসেনি, কিন্তু লিঙ্ক হয়ে গেছে। কী হবে দেখুন, আমি এবার এপিক নাম্বারটা দিয়ে চেক করব, দেখে নিন। এই যে এপিক নাম্বারটা আমি বসিয়ে স্টেট সিলেক্ট করে সার্চ মারলাম, ডিটেলস চলে আসার নিচেও দেখবে সেন্ড ওটিপি অপশন আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার এই যে ওটিপি নাম্বারটা চলে আসবে, আর ভেরিফাই বাটনে ক্লিক করবেন, ওটিপি বসে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, আপনার পিডিএফ ফাইলটা মানে এপিক কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ভেরিফাই করছে দেখুন, এই যে ডাউনলোড এপিক করলে উপরে দেখুন ডাউনলোড হয়ে গেছে এপিকটা। ঠিক আছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই টাইপের এপিক আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনারা চাইলে আপনারা ঘরে বসে 2 মিনিটের মধ্যে আপনারা এপিকটা পেয়ে যেতে পারেন, এবং আপনার এপিক কার্ড হারিয়ে গেলেও খুব সহজেই সেটা দিয়ে আপনারা নিজেদের কাজগুলো করতে পারবেন ইনস্ট্যান্টলি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।